الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام الحديث যাবতীয় উপাসনা আরাধনা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ঈমানদার ঘরে জন্ম দিয়েছেন তারপরে ছেড়ে দেননি। এনার প্রধান হুকুম নামাজ। মাগরিবের নামাজ পড়ার পরে পরে মাদ্রাসা জিয়াউল ইসলামে আঞ্জুমান তাহজিবুল আখলাকের দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তাই তিনার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী মা আমিনাল্লাহ মুরুদ দোলাল যিনি হাসিলে জান্নাত সুসজ্জিত হয়, যিনি কাঁদিলে জাহান্নামের বড় বড় আযাব পর্যন্ত থেমে যায়, সেই মহামানবের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার অনুষ্ঠানে আলোচ্য বিষয় হলো পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহুর পুত্র বর্ণনা করেন, قال إن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? قال رسول الله هما جنتك أو نارك। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা উভয়ে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের আনুগত্যের সেবাদত নিয়ে জান্নাত পাওয়া যায় এবং তাদের সাথে অশ্লীল অসন্তুষ্টি ব্যবহার করলে জাহান্নামে পৌঁছে দেয়। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়ের স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পুত্র বর্ণনা করেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। قال رسول الله صلى الله عليه وسلم حي أبويك। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? সে ব্যক্তি বললেন, হ্যাঁ জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি যাও তাদের খিদমত বা সেবাদত করে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবাদতের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থান দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, তোমরা আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত উপাসনার পর পিতামাতার আনুগত্য ও সেবা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের দুনিয়ার অস্তিত্বের ব্যাপারে আল্লাহর পর পিতামাতার স্থান সবচেয়ে বেশি। পিতামাতার ওসিলায় আমরা এই দুনিয়ার মধ্যে গেছি। যে মা আমাদেরকে 10 মাস পেটে রেখেছিল, মায়ের যখন প্রসব বেদনা উঠত, যন্ত্রণায় মা ছটফট করত, যখন সেই মা তখন ঠিক মতন বসতে পারতো না, ঠিক মতন ঘুমাতে পারতো না, ঠিক মতন খেতে পারতো না। আমরা যখন সেই মা কতই কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আলো দেখিয়েছে। যখন আমরা খিদের কারণে রাত্রির বেলায় কান্না করতাম, মা নিজের ঘুম ছেড়ে দিয়ে আমাদেরকে দুধ পান করাতো। যেই মা আমাদেরকে ছোটবেলায় খাইয়ে দিত এবং আমরা যখন হাঁটতে পারতাম না, তখন পিতামাতা আমাদের হাত ধরে হাঁটা শিখিয়েছে। যে পিতা পায়ের ঘাম মাথায় ফেলে কত কষ্ট করে ইনকাম করে আমাদেরকে লালন পালন করেছেন,
আজকে অনেক সন্তানকে দেখা যায় যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান পিতামাতার সাথে অশ্লীল সন্তুষ্টি ব্যবহার করে, এবং অনেক সন্তানকে দেখা যায় পিতামাতাকে ঘর থেকে ভালো করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অনেক সন্তানকে এমন দেখা যায় যে পিতামাতার সাথে বছরের পর বছর সম্পর্ক নাই, তাদের সাথে কোনো কথাবার্তা নাই। এমনকি যদি পিতামাতাকে কাঁধে বহন করে যদি কাবা শরীফ তওয়াফ করায় তাও তাদের হক কোনোদিন আদায় করতে পারবে না। যদি সন্তান নিজের গায়ের চামড়া কেটে যদি তাদের পায়ের চপ্পল বানিয়ে দেয় তাও তাদের কোনোদিন হক আদায় করতে পারবে না। পিতামাতা হলো আমাদের জন্য বড় নিয়ামত, বড় বরকত। পিতামাতার মতন ভালো মানুষ আজ দুনিয়ায় কেউ হতে পারবে না। যতই ভালো বন্ধু বান্ধব থাকুক, যতই ভালো আত্মীয় স্বজন থাকুক, যতই ভালো পাড়া প্রতিবেশী হোক, যতই ভালো স্ত্রী হোক, যতই ভালো শ্বশুর শাশুড়ি হোক, তোমাকে স্বার্থে ভালোবাসবে। তুমি যতদিন তাদেরকে ভালোবাসতে পারবে, তাদেরকে যতদিন টাকা পয়সা দিতে পারবে, ততদিন তোমার সাথে থাকবে, তোমাকে ভালোবাসবে। যখন তুমি বিপদে পড়বে তখন তোমাকে সবাই ছেড়ে চলে যাবে। কিন্তু যেই পিতামাতার সাথে তুমি বছরের পর বছর কথাবার্তা বলো নাই, যে পিতামাতাকে তুমি কষ্ট দিয়েছো, সেই পিতামাতা তোমার কষ্ট শুনে তোমার কাছে ছুটে আসবে। তখন পিতামাতা তোমার জন্য দোয়া করবে যে আমার সন্তান সেই কষ্ট থেকে যাতে দূর হয়। প্রত্যেকটা মানুষ যদি মায়ের গর্ভ হতে আরম্ভ করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পিতামাতা সন্তানের প্রতি পিতামাতার যে আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে সন্তানকে কষ্ট করে লালন পালন করেছেন, মানুষ যদি ইতিহাস চোখে অবলোকন করে তাহলে পিতামাতার কৃতজ্ঞতায় নত হতে বাধ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু আদেশ করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত উপাসনা করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এই আয়াতে মুফাসসিরগণ বলেছেন যে আল্লাহর ইবাদত উপাসনার পর পিতামাতার খিদমত, সেবা যত্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সন্তানকে কিভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা তাও পবিত্র কোরআনে বলেছেন। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াতে বলেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদাইনি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইনি। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আর পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি পিতামাতা আমাদের উপর অসন্তুষ্ট থাকে, যদি পিতামাতা আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। অর্থাৎ পিতামাতার পায়ের তলায় হলো আমাদের জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খিদমত করার, তাদের সাথে ভালো ব্যবহার করার এবং তাদের সেবা যত্ন করার এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।